नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर सकलके जानाई स्वागतम। सम्प्रति गत जून मासे देशजुड़े सम्पन्न हलो लोकसभा निर्वाचन 2024। এই লোকসভা নির্বাচন সম্পন্ন হতে না হতেই আরও একটি নির্বাচন শুরু হতে চলেছে। আগামী 10 জুলাই 2024 তারিখে পশ্চিমবঙ্গ সহ দেশজুড়ে 7টি রাজ্যে বিধানসভা উপনির্বাচন হতে চলেছে, যেখানে মোট 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে। এর মধ্যে পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। তো এই বিধানসভা উপনির্বাচন হচ্ছে মূলত দুটি কারণে। সম্প্রতি যে লোকসভা নির্বাচন হয়ে গেল, সেই লোকসভা নির্বাচনের আগে একাধিক এমএলএরা দলবদল করেছেন এবং দলবদল করে অন্য দলে যেমন প্রার্থী হয়েছেন, একই সঙ্গে সঙ্গে তাদের বিধায়ক পদ থেকে কিন্তু ইস্তফা দিতে হয়েছে। একই সঙ্গে বেশ কিছু এমএলএ কিন্তু প্রয়াত হয়েছেন। এর ফলে এই বিধানসভা উপনির্বাচন হতে চলেছে। তো এই 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে আগামী 10 জুলাই এবং ফল ঘোষণা হবে আগামী 13 জুলাই। তো এর মধ্যে পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে, যার মধ্যে প্রথমত রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে, রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে, এছাড়া বাগদা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হতে চলেছে। তো এই 4টি বিধানসভায় কোন কোন প্রার্থীরা কোন কোন দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই বিধানসভা উপনির্বাচনে এবং কোন কোন কেন্দ্র থেকে ভোটের কী আপডেট উঠে আসছে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। এবং সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নাম কমেন্ট বক্সে লিখে জানাবেন। সেই সঙ্গে আপনাদের বিধানসভা কেন্দ্রের নামটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে এই 4টি বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রথম যে বিধানসভা কেন্দ্রের দিকে আমরা নজর রাখবো সেটা হচ্ছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। বিগত 2021-এর বিধানসভা নির্বাচনে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৎকালীন বিজেপি প্রার্থী কৃষ্ণ কল্যাণী। তিনি ভোট পেয়েছিলেন 79,775টি এবং তার ভোট শেয়ার ছিল 49.44%। অন্যদিকে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন কানাইয়ালাল আগরওয়াল। তিনি ভোট পেয়েছিলেন 59,027টি ভোট এবং তার ভোট শেয়ার ছিল 36.58%। এবং এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে বিগত 2021-এর নির্বাচনে কৃষ্ণ কল্যাণী তৎকালীন বিজেপি প্রার্থী 20,748টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবারে 2024-এর বিধানসভা উপনির্বাচনে এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপি প্রার্থী মানস কুমার ঘোষ। এছাড়া নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন জয়দেব ঘোষ। সেই সঙ্গে আরও নির্দল রয়েছেন প্রভাস রয়। এছাড়া নর্থ বেঙ্গল পিপলস পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলরাম চক্রবর্তী। এছাড়া নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাহামণি হাসদা। এছাড়া আরও একজন নির্দল রয়েছেন বিনয় কুমার দাস। এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহিত সেনগুপ্ত। এছাড়া আরও একজন নির্দল রয়েছেন ফকিরা এমডি। এছাড়া এই রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে এবারে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কৃষ্ণ কল্যাণী। সেই সঙ্গে আরও একজন নির্দল প্রার্থী রয়েছেন আনারুল হক। পরবর্তী বিধানসভা কেন্দ্র হচ্ছে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র। বিগত 2021-এর বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৎকালীন বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী। তিনি ভোট পেয়েছিলেন 1,19,260টি ভোট এবং তার ভোট শেয়ার ছিল 49.34%। অন্যদিকে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বর্ণালী দে রয়। তিনি ভোট পেয়েছিলেন 1,02,745টি। তার ভোট শেয়ার ছিল 42.51% এবং এই কেন্দ্র থেকে তৎকালীন বিজেপি প্রার্থী মুকুটমণি অধিকারী 16,515টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবারে 2024-এর বিধানসভা উপনির্বাচনে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্দল প্রার্থী অম্বিকা রয়। এছাড়া নির্দল প্রার্থী রয়েছেন প্রকাশ ঠাকুর। এছাড়া আরও একজন নির্দল প্রার্থী রয়েছেন স্বপন বিশ্বাস। এছাড়া বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনোজ কুমার বিশ্বাস। সেই সঙ্গে নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বঙ্কিম মণ্ডল। এছাড়া তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুকুটমণি অধিকারী এবং সেই সঙ্গে সিপিআই
কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট এই দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরিন্দম বিশ্বাস। পরবর্তী বিধানসভা কেন্দ্র হচ্ছে বাগদা বিধানসভা কেন্দ্র। বিগত 2021 বিধানসভা নির্বাচনে এই বাগদা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৎকালীন বিজেপি প্রার্থী বিশ্বজিৎ দাস। তিনি ভোট পেয়েছিলেন 1,08,111টি ভোট। তার ভোট শেয়ার ছিল 49.41%। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন তৃণমূল প্রার্থী পরিতোষ কুমার সাহা। তিনি ভোট পেয়েছিলেন 98,319টি। তার ভোট শেয়ার ছিল 44.94%। এই নির্বাচনে বিশ্বজিৎ দাস তিনি 9,792টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবারে 2024 বিধানসভা উপনির্বাচনে এই বাগদা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্দল প্রার্থী সত্যেন অধিকারী। এছাড়া আরও নির্দল প্রার্থী রয়েছেন মানিক বাগচি। এছাড়া নির্দল প্রার্থী রয়েছেন সত্যজিৎ মজুমদার। সেই সঙ্গে রয়েছেন বিজেপি প্রার্থী বিনয় কুমার বিশ্বাস। এছাড়া মূল নিবাসী পার্টি অফ ইন্ডিয়া এই পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অরুণ কুমার মণ্ডল। এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন অশোক কুমার হালদার। এবং সেই সঙ্গে অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন গৌর বিশ্বাস। এবং সেই সঙ্গে তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মধুপর্ণা ঠাকুর। এছাড়া নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সুজাতা বৈরাগী। পরবর্তী বিধানসভা কেন্দ্র হচ্ছে মানিকতলা বিধানসভা কেন্দ্র। বিগত 2021 বিধানসভা নির্বাচনে এই মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে। তিনি ভোট পেয়েছিলেন 67,577টি। তার ভোট শেয়ার ছিল 50.82%। অন্যদিকে তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তিনি ভোট পেয়েছিলেন 47,339টি। তার ভোট শেয়ার ছিল 35.6%। এবং এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী সাধন পাণ্ডে 20,238টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবারে 2024 বিধানসভা উপনির্বাচনে এই মানিকতলা বিধানসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট এই দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রাজীব মজুমদার। এছাড়া তৃণমূল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাধন পাণ্ডের স্ত্রী সুপ্তি পাণ্ডে। এছাড়া নির্দল প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রবীণ কুমার পাণ্ডে। এছাড়া আরও একজন নির্দল প্রার্থী রয়েছেন টুম্পা সাহা। সেই সঙ্গে আরও একজন নির্দল প্রার্থী রয়েছেন লক্ষণ দাস। এছাড়া নির্দল প্রার্থী রয়েছেন সত্যজিৎ বিশ্বাস। সেই সঙ্গে নির্দল প্রার্থী রয়েছেন অয়ন সিনহা। এছাড়া ভারতীয় ন্যায় অধিকার রক্ষা পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন পার্থ প্রতিম ব্যানার্জি। সেই সঙ্গে বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন কল্যাণ চৌবে।